গাইস, ঝর্ণা লাভারের পাশাপাশি যারা অ্যাডভেঞ্চার লাভার তাদের জন্য ঝরঝরি ঝর্ণা হতে যাচ্ছে সবথেকে বেস্ট অপশন। কারণ ঝরঝরি ঝর্ণা যাওয়ার জন্য আপনাকে বিভিন্ন ধরনের প্রতিকূল অবস্থার সম্মুখীন হতে হবে, যা একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ সবসময় চেয়ে থাকে। তো এই সব কিছু মিলিয়ে রয়েছে আজকের আমাদের এই ভিডিও। তো সবার প্রথমে মিস্টার ইমাম যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আমরা যাত্রা শুরু করেছিলাম কুমিল্লা টাউন হল থেকে। তো সেখানে একটি গ্রুপ ট্রাভেলের মাধ্যমে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। প্রায় দীর্ঘক্ষণ যাত্রা শুরু করার পর আমাদের গাড়ি গিয়ে থামে পন্থশিলা বাজারে। এই বাজারটার মধ্যে আমরা আমাদের সকালের নাস্তা সেরে এবং আমাদের যত ধরনের ব্যাগ ট্যাগ যা যা প্রিপারেশন নেওয়ার সবকিছু আমরা এই বাজারে শেষ করে তারপরে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে হেঁটে হেঁটে যাত্রা শুরু করি। এখানে কিন্তু আপনি গাড়ি বা অন্য কোনো কিছু নিয়ে যেতে পারবেন না। এখানে আপনি কিন্তু অবশ্যই আপনার পাখি ব্যবহার করতে হবে। যেসব জায়গার ভিতরে পাড়ি দিয়েছিলাম সেজন্য কিন্তু আপনাকে অবশ্যই পায়ে জুতো থাকতে হবে বা আপনি কিন্তু অ্যাংলেট ব্যবহার করতে হবে। যদি আপনি অ্যাংলেট ব্যবহার না করেন, যে ভুলটা আমি করেছিলাম, অ্যাংলেট কিনিনি বা আমার যে এক্সপিরিয়েন্স ছিল না বলে আমি এখানে অ্যাংলেট ছাড়া গিয়েছিলাম, সেজন্য কিন্তু বিভিন্ন ধরনের কিছু নিচে পাথরের মধ্যে পা লেগে কিন্তু পায়ের অবস্থা কিন্তু বাজে হয়ে যায়। সেজন্য কিন্তু অ্যাংলেট কিনতে ভুলবেন না। এরকম বিভিন্ন ধরনের আরো অনেক প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়ে কিন্তু আপনাকে পাড়ি দিতে হবে এই আমাদের ঝরঝরি ট্রেল। এই ট্রেল পাড়ি দেওয়ার পর আপনি কি এরকম একটি অপরূপ সৌন্দর্য জায়গায় আপনি সম্মুখীন হবেন এবং এগুলোর প্রাকৃতিক সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। আপনি বিভিন্ন ধরনের ছবি তুলতে পারবেন, কারণ এখানে প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার। বিভিন্ন ধরনের আপনি নান্দনিক ছবি তোলার জন্য এই ট্রেলটি ইউজ হতে পারে আপনার একটি বেস্ট অপশন। কিন্তু আমি অবশ্যই সাজেস্ট করব যারা কিনা একটুখানি বয়স্ক টাইপের মানুষ বা একটুখানি জানা মহিলা টাইপের মানুষ, তারা যেন এই যে ট্রিয়াটা আছে আমাদের এই ঝরঝরি ট্রেলের যে যাত্রাপথ আছে সেটা যেন পাড়ি দেওয়ার জন্য চেষ্টা না করে। আমরা 1.5 ঘন্টা পর পাড়ি দেওয়ার পর এটা হচ্ছে আমাদের সেই ঝরঝরি ঝর্ণা বা ঝরঝরি ওয়াটারফল যেটাকে বলা হয়, আমরা এখানে বুঝতে সক্ষম। অবশ্যই মনে রাখবেন এখানে যে ঝরঝরি ঝর্ণার যে পাথরগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ পাথর যেগুলোতে পানি কম পরিমাণে পড়ে সেগুলো কিন্তু অনেক পিচ্ছিল থাকে। সেই জন্য কিন্তু আপনাকে সাবধানতার সাথে এই ঝর্ণাটা আপনাকে উপভোগ করতে হবে। তো আপনি যখন ঝরঝরি ঝর্ণা এই সকল সৌন্দর্য উপভোগ করবেন তারপরে কিন্তু এখানে মূলত কিন্তু আরো উপরে যে আপনি নিচে যে ঝর্ণাটা দেখেছেন এর উপরে কিন্তু আর 4-5টা ঝর্ণা রয়েছে। আপনি কিন্তু নিচের ঝর্ণাতে এসে যদি থেমে যান তাহলে কিন্তু হবে না। আপনি যদি আরেকটুখানি উপরে ওঠেন তাহলে আপনার এরকম একটা নান্দনিক জায়গা পড়বে যেখানে কিন্তু আপনি কিন্তু লাভ দেওয়ার মতো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। কিন্তু যারা সাঁতার পারে না তারা কিন্তু এই চেষ্টা ভুলও করবেন না। এরকম
সব ধরনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মাধ্যমে শেষ হয় আমাদের এই ঝরঝরি ট্যুর। ধন্যবাদ।